বন্ধুরা, অনেক তো হলো ব্যারাকপুর স্টাইল এবং অনেক তো হলো কলকাতা স্টাইল বিরিয়ানি, কিন্তু আজ আমি চলে গেছি এমন এক বিরিয়ানির খোঁজে যেটা সবার থেকে একটু আলাদা। হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে গেছি অশোকনগর কচুয়াতে সুমোর রেস্টুরেন্টে মিল্ক বিরিয়ানি ট্রাই করতে। হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার এক নিউ ব্লগ ভিডিওতে। তো গাইস, আজকে চলে এসেছি আমরা সুমোর রেস্টুরেন্টে মিল্ক বিরিয়ানি ট্রাই করতে। আর দোকানে ঢুকেই দেখি দাদা ব্যাগটা পর একটা বিরিয়ানি সার্ভ করছিল। আর দাদাকে বললাম, দাদা তোমার দোকানে সবথেকে যেটা স্পেশাল মাটন বিরিয়ানি আছে ওটাই আমাদেরকে দাও। আর দাদার দোকানে যে শুধু বিরিয়ানি পাওয়া যায় এটা কিন্তু নয়, এখানে চাইনিজ আইটেমও পাওয়া যায়। আর তোমরা চেলে কিন্তু এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। এখানে একসাথে প্রায় 20 থেকে 25 জনের সিটিং ক্যাপাসিটি রয়েছে। তোমরা চেলে তোমাদের ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে আসতে পারো এই রেস্টুরেন্টে কিন্তু। আর গাইস, তোমরা কিন্তু এই বিরিয়ানির রাইস কিন্তু আনলিমিটেড পাবে, কিন্তু তার জন্য কিছু কন্ডিশান রয়েছে। তোমরা এই কন্ডিশানগুলো ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো। ওকে, পিসটা দেখে দিই আগে। 250 গ্রামের মটন, 250 গ্রামের, 250 গ্রাম ভাবা যায়। আর আলুটা দেখো, এই যে 250 গ্রামের মটন, ভালো করে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আলুটা। ডিম আছে? হ্যাঁ, ডিম তো অবশ্যই আছে, ডিম তো অবশ্যই দিয়েছে। এই যে ডিমটা, তো আলুটা দেখতে আলুটা কেমন সফট হয়েছে, দারুণ সফট হয়েছে আলুটা। তো খাওয়া যাক। রাইসের যে কোয়ালিটিটা, একদম লং গ্রেন বাসমতি রাইস আছে, একদম লং গ্রেন বাসমতি রাইস। আর মটনের পিস তো দেখেছেন আপনারা, একদম 250 গ্রাম মটনের পিস, এত বড় একটা মটন পিস, সত্যি অসাধারণ অসাধারণ। আর আলুর তো আছে, নাকি বেশি কি মনে হয়? একদম রেয়াজি খাচ্ছি, রেয়াজি খাচ্ছি, রেয়াজি খাচ্ছি একদম থুলথুলো পিঙ্ক কালারের। নতুন জন্য খাওয়া যায়। চাকা উসুল এই দামে একটা ভালো মটন বিরিয়ানি হয় না, সত্যি দারুণ খেতে মিল্ক বিরিয়ানি। এত বাইরে যা একটা স্পেশাল আইটেম। হ্যাঁ গাইস, দেখো স্পেশাল বাইট, রিয়াজি মটন, ঠিক আছে, একটু আলু ছাড়া ভাই আমাদের বিরিয়ানি হয় না। আমাদের কলকাতার ঐতিহ্য হচ্ছে বিরিয়ানিটা আলুতেই, আলু ছাড়া বিরিয়ানি হবে না। তো রিয়াজি মটন, আলু আর একটু পেঁয়াজ দিয়ে পুরো মাখা বাইট। স্বর্গ বিরিয়ানি। স্বর্গ। নর্মাল বিরিয়ানি থেকে মিল্ক বিরিয়ানি পার্থক্যটা কি? নর্মাল বিরিয়ানি পার্থক্য এমন কিছু নয় যে হ্যাঁ হাতে মিল্ক ফ্লেভারটা আছে, ক্রিমি ভাবটা রয়েছে বিরিয়ানির মধ্যে, তো অন্যান্য বিরিয়ানি তো থাকে না। এই বিরিয়ানিটা সম্পূর্ণ কিন্তু দুধে তৈরি হয়, একদম এটা মিল্ক এটা ব্যাপারটা ক্রিমের টেক্সচারটা রয়েছে বিরিয়ানির মধ্যে, যেই কারণে এই বিরিয়ানিটা সবার থেকে একটু আলাদা লাগে সব কিছুর থেকে। তুমি অবশ্যই ট্রাই করতে পারো, খুব দারুণ খেতে, আমি বলছি পার্সোনালি খুব ভালো লাগবে তোমাদের। তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজকে ফলো করে দেবে। আর তোমরা যদি জানতে চাও এই মিল্ক বিরিয়ানি কীভাবে তৈরি করা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমার জন্য এই মিল্ক বিরিয়ানি মেকিং ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটি ভিডিওতে। চলো টাটা, বাই বাই। ও হে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁকিতে ও কি করি।